নজর রাখবো পরবর্তী সংবাদে। মা শব্দটির কোনো ব্যাখ্যা হয় না কিংবা তার কোনো তুলনা হয় না, কিন্তু সেই মা যখন তার সন্তানের সঙ্গে দিনের পর দিন নির্যাতন চালিয়ে যায়, সেই বিষয়টা হয়তো তার থেকে অমানবিক কোনো কিছুই হয়তো হতে পারে না, এমনটাই মত এবং এমনটাই প্রশ্ন আজকে তুলছে সমাজের বুদ্ধিজীবী মহল। এবং সেই সঙ্গে জানিয়ে রাখেন, দিনের পর দিন নাবালক নাতিকে এবং তার কার্যত সন্তানকে না খাইয়ে রেখেছেন, এমনটাই অভিযোগ আজকে তুলছেন গ্রামবাসীরা। অবশ্য যে খবর পাওয়া গেছে, বাতুরিয়ায় অমানবিক ঘটনা। দিনের পর দিন নাবালক নাতিকে না খেতে দিয়ে অত্যাচার করে ঘরের মধ্যে আটকে রাখার অভিযোগের তীর সরাসরি তার মায়ের বিরুদ্ধে এবং একই সঙ্গে তার দাদু দিদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বাতুরিয়া থানার নারায়ণপুরের ঘটনা। নারায়ণপুরের বাসিন্দা রজ্জু মণ্ডল, তার স্ত্রী এবং তার মেয়ে পারভিনের বিবির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবং সেই সঙ্গে এও জানা গেছে যে নারায়ণপুরের বাসিন্দা রজ্জু মণ্ডল তার মেয়ে পারভিন বিবিকে কাশ্মীরের এক যুবকের সাথে বিয়ে দিয়েছে। ওই যুবকের আগের একটি পুত্র সন্তান আছে, কিন্তু স্ত্রী মারা যাওয়ার পর তিনি আবার দ্বিতীয় বিয়ে করেছেন এবং বাদুরিয়া নারায়ণপুরে দ্বিতীয় শ্বশুর বাড়িতে তার আগের 14 বছরের সন্তান নাদিম মানসুর নামের ওই নাবালককে মানুষ করার জন্য রেখে দেয়। কিন্তু ওই নাবালককে আজ এলাকার মানুষ উদ্ধার করেছে ঘর থেকে অসুস্থ অবস্থায় এবং ক্ষুধার্ত অবস্থায়। কি বলছেন গ্রামবাসীরা, শুনুন। হচ্ছে আমাদের নারায়ণপুর গ্রামে আজকে সকালবেলা আমরা একটা ঘটনা জানতে পারি। যে ঘটনাটা হচ্ছে এরকম যে আমাদের নারায়ণপুর গ্রামে কাশ্মীরের একটা ছেলের ব্যাপারে আমাদের পাড়ার একটা বউ গিয়ে দেখে যে একটা ছেলে ওই বাড়িতে খুবই খারাপ অবস্থায় আছে। এখন ঘটনাটা আমরা যখন জানতে পারি, গিয়ে আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম যে এই ছেলেটা হচ্ছে কাশ্মীরে বাড়ি। এর বাপ এর মা মারা যাওয়া হোক যেভাবে হোক, এর মা আর নেই, মা মারা গেছে। মারা যাওয়ার পরে এখন ওর বাপ আমাদের নারায়ণপুর গ্রামে আমাদেরই এলাকার একটা মেয়েকে বিয়ে করার পরে কিছুদিন পরে ওই যে ছেলেটাকে এই যে সৎ মা আর সৎ নানা নানি আছে, এরা নিয়ে এসে এখানে রেখে দেয় যে আমরা এখানে ছেলেটাকে বড় করব, কারণ ওর বাপ ওখানে কোনো একটা কাজবাজ করে, কোনো কারণবশত ওর বাবা এখানে পাঠায়। এখন পাঠানোর পরে এখানে তারা দায়িত্ব নিয়েছিল যে আমরা ছেলেটাকে ভালোভাবে রাখবো এবং বড় করব, আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা এখন ওর নানা নানি বা আমি ওর মা। এখন এই সৎ মা আর ওর নানা নানি মিলে পলিটিক্স করে এই ছেলেটাকে টর্চার করে, এই 1.5 বছর ধরে ঘরে পুরোপুরিভাবে বন্দি করে দেয়। বন্দি করার পরে এখন তাকে ঠিকঠাকভাবে খেতে দেওয়া হয় না, রীতিমতো একটা মেরে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এই জায়গায়, যে ছেলেটাকে কোনোভাবে না খেতে দিয়ে আস্তে আস্তে মেরে দেওয়া হবে। যেহেতু ছেলেটা সৎ ছেলে, কোনো না কোনো এদের একটা পরিকল্পনা আছে যে ছেলেটাকে আমরা। আপনারা শুনলেন গ্রামবাসীদের বক্তব্য। এবং ওই নাবালককে আজ এলাকার মানুষ উদ্ধার করেছে, তাকে ঘর থেকে অসুস্থ অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়। এলাকার মানুষ যে অভিযোগ করেছে, বিগত 7 থেকে 8 মাস যাবৎ ওই নাবালককে ঘরের ভেতরে আটকে রেখেছিল তার দ্বিতীয় পক্ষের দাদু দিদা এবং দ্বিতীয় মা। এমনকি খেতে দিত না এবং মানসিক পাশাপাশি শারীরিক নির্যাতন করত বলে অভিযোগ। এলাকার মানুষের দাবি, আর কয়েকদিন থাকলে এই অবস্থায় হয়তোবা সেই নাবালক মারা যেত। তাহলে শুনুন এবার দ্বিতীয় মায়ের বক্তব্য। এটা যেটা ছড়িয়েছে সব গ্রামবাসীর সব পুরোপুরি মিথ্যে। আমি ওর যথেষ্ট খেয়াল রেখেছি, ওর সব খাওয়া দাওয়া সব করেছি। ও পেটের প্রবলেমও, হাগামোতা বেশি করে। আমার মানে আপনার কি মানে সতীনীর ছেলে, কি তার মা নেই আমার ছেলে। আর ওর বাবা কোথায় থাকে? ওর বাবা কাশ্মীরি থাকে। মানে এখানে কি সূত্রে আসো? এখানে শ্বশুর বাড়ির মতো করে আসে। তারপর কি হয়েছে? আপনারা শুনলেন তার মায়ের বক্তব্য। এবং বাবা কাশ্মীরে থাকে, মা অবশ্য তিনি জানিয়েছেন যে লালন পালন তিনি করতেন যথারীতি, কিন্তু এলাকাবাসী যে অভিযোগটা করেছে সে সমস্তটাই তিনি উড়িয়ে দিলেন আজকে। যাই হোক, এই বিষয়কে কেন্দ্র করে এলাকাবাসীরা আজকে তাকে উদ্ধার করেছে এবং পাশাপাশি পরবর্তীতে পুলিশকে খবর দিয়েছে এবং পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা করিয়েছে বলেও কিন্তু খবর রয়েছে এলাকাবাসী সূত্রে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।